সাবেক স্পিকার শিরিন শারমিনকে আদালত জুলাই আন্দোলনের সময়ের যে ঘটনায় আশরাফুল ওরফে ফাহিম হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক শিরিন শারমিন যে স্পিকার যিনি ছিলেন আওয়ামী লীগ আমলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিএমএম। ইতিমধ্যেই আমরা কিন্তু যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে এখান থেকেই ঠিক 1:55 তাকে কিন্তু হাজতখানায় নিয়ে আসা হয়েছিল এবং হাজতখানায় আনার পরেই কিন্তু আসলে কিছুটা সময় ব্রেক হওয়ার পরেই যখন আদালত ঠিক যে 28 নং আদালত রয়েছে সেখানে যখন কার্যক্রম শুরু করেন তখন 3টার দিকে কিন্তু আসলে তাকে আদালত পাড়ায় তাকে কিন্তু আসলে উপস্থিত করা হয় এবং সেই উপস্থিতিতে কিন্তু আসলে যেই তার যেই নামে মামলাটি হয়েছে রাজধানীর লালবাগ থানায় যে মামলাটিতে তার নামে করা হয়েছিল সেই মামলার প্রেক্ষিতে কিন্তু আসলে 2 দিনের রিমান্ডের যে আবেদন করেছিলেন যে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ যিনি লালবাগ জোনাল টিমের পরিদর্শক মহসিন উদ্দিন তিনি কিন্তু আসলে 2 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং অন্যদিকে শিরিন শারমিনের যে পক্ষে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী। কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু আসলে কিছুক্ষণ আগেই যে শুনানি হয়েছিল সেখানে কিন্তু আসলে তবে যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার যে আদালত আবেদন দুটি কিন্তু আসলে নামঞ্জুর করে দেন, দুটি কিন্তু আসলে মঞ্জুর করেননি এবং অর্থাৎ তারা কিন্তু আসলে যেই আদালত যেটি স্পিকারের যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী তার যেই তাকে যখন আদালতে উঠানো হয় এরপর কিন্তু আসলে শুনানির সময় কিন্তু এজলাসে তোলার জন্য তাকে আদালতের যে হাজতখানায় সেটি কিন্তু আসলে রাখা হয়। এরপরে কিন্তু রিমান্ডে আবেদন বলা হয়েছিল যে মামলার 1 নম্বর আসামি শেখ হাসিনা ও 3 নম্বর আসামি শিরিন শারমিন চৌধুরী সহ অন্যরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কুশীলব ছিলেন। তাদের সিদ্ধান্ত পরিকল্পনা পরোক্ষ ও প্রত্যক্ষ নির্দেশে সশস্ত্র মামলার ঘটনায় ঘটেছে বলে জানা গেছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু জিজ্ঞাসাবাদে আসামে তার নাম ঠিকানা এবং মামলা তদন্ত সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এমনটা কিন্তু আসলে আদালত থেকে কিন্তু আসলে জানানো হয়েছিল এবং যে শিরিন শারমিনকে যে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিন রিমান্ডের নেওয়ার আর্জি জানানো হয় তারই পরিপ্রেক্ষিতে কিন্তু যে আদালত কিন্তু আসলে তার যেই রিমান্ড সেটি কিন্তু আসলে নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই হত্যা চেষ্টার যে মামলার বিবরণে কিন্তু আসলে বলা হয়েছে যে জুলাই আন্দোলনের সময় 2024 সালের 18 জুলাই বিকেলে আজিমপুর বাস স্ট্যান্ডে আন্দোলন চলছিল, সেখানে দেশি বিদেশি অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। একটি গুলি আশরাফুল ওরফে ফাহিমের চোখে লাগে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই ঘটনায় গত বছরের 25 মে শেখ হাসিনা সহ 130 জনের নাম উল্লেখ করে এবং অচেনা 115 অর্থাৎ 115 থেকে 120 জনের মধ্যে 20 জনের বিরুদ্ধে মামলা করেন যে মামলার বাদী কিন্তু আশরাফুল ওরফে ফাহিম এবং তারা সেই বিষয়টি কিন্তু আসলে আদালত শুনানির পরেই কিন্তু আসলে তাকে কারাগারে প্রেরণ করেন এবং কারাগার তার যেই আবেদন রিমান্ডের যে আবেদন করা হয়েছিল 2 দিনের যে রিমান্ড আবেদন করা হয়েছিল সেটি কিন্তু আসলে নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে প্রেরণ করেন এবং সর্বশেষ সব বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সিএমএম কোর্টে তাকে যখন আদালতে আনা হয়েছিল তখন বেশ কিন্তু আসলে নিরাপত্তা চাদরে কিন্তু ঢাকা রাখা হয়েছিল, কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটিও কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আসলে নজর দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আদালতের শুনানি শেষে তাকে কিন্তু কারাগারে প্রেরণ করেন এবং কিছুক্ষণ মধ্যে কিন্তু আসলে তাকে তার যে হাজতখানা সেখানে কিন্তু হাজতখানা থেকে বের করে কারাগারের দিকে তাকে নেওয়া হবে এমনটাই কিন্তু আসলে আমরা দেখছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে জানতে পেরেছি যে তার যেই নিরাপত্তাজনিত কারণেই কিন্তু সিএমএম কোর্টে পুরোটাই কিন্তু আসলে নিরাপত্তা চাদরে বেষ্টনে রাখা হয়েছে, কোথাও যেন বিশৃঙ্খলা এমনটা সৃষ্টি না হয় সেটি কিন্তু আসলে দেখা গিয়েছে এবং আমরা আদালত পাড়ায় যেটি দেখতে পেয়েছি আইনজীবীদের মধ্যে একটু কিন্তু আসলে আইনজীবীদের মধ্যে কিন্তু আসলে বেশ এই মামলা নিয়ে কিন্তু আসলে তাদের মধ্যে কিন্তু উদ্বেগ দেখা দিয়েছে এবং সব কিছু মিলিয়ে কিন্তু আসলে তার যেই শুনানি সেটি কিন্তু আসলে তাকে তার যে জুয়েল রানা তিনি কিন্তু আসলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু আসলে শুনানি শেষে কিন্তু তাকে কারাগারে প্রেরণ করেন এবং তার যেই রিমান্ড
সরকারের পক্ষ থেকে যেই রিমান্ড চাওয়া হয়েছিল 2 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল সেটি কিন্তু আসলে নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করছি হাজতখানায় কিন্তু তাকে রাখা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই তাকে কারাগারে প্রেরণ করবেন এবং আদালত থেকে যেই শুনানি শুরু হয়েছিল সেই শুনানিতে কিন্তু আসলে বলা হয়েছিল যে তাকে তার যেই 2 দিনের রিমান্ডের জন্য এবং তার যেই পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে তিনি যে জড়িত সেটিকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আসলে চেয়েছিলেন যে তার রিমান্ড, এবং আদালত কিন্তু আসলে তাকে রিমান্ড কিন্তু নামঞ্জুর করে দেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এবং পরবর্তীতে যারা যেই সরকারের পক্ষে যে বাদী রয়েছেন এবং তারা কিন্তু আবারও আদালতে আবেদন করবেন তার রিমান্ডের জন্য, এমনটা কিন্তু আসলে কিছুক্ষণ আগেই যে লয়ার রয়েছেন এবং সেটি কিন্তু আসলে বলেছিলেন, এবং তার পক্ষে যে লয়ার রয়েছেন তারাও কিন্তু আসলে বলেছিলেন যে তার সাথে তিনি একটি অসুস্থ এবং তাকে একজন নারী, তার বিবেচনায় তাকে কিন্তু জামিন চেয়েছিলেন এবং রিমান্ডও নামঞ্জুরের জন্য কিন্তু আসলে তার পক্ষে আইনজীবীরা কিন্তু তারা চেয়েছিলেন। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে আদালত তারা কিন্তু আসলে আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আদালত তাকে রিমান্ড নামঞ্জুর করেন এবং তাকে এই সিএমএম কোর্টে যে 28 নং আদালত রয়েছে সেখানে তাকে কারাগারে পাঠানো হয়। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে এই মুহূর্তে আপনাদেরকে একটু যে দেখানোর চেষ্টা করছি যে আদালত পাড়ায় কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু ছিল এবং কিছুটা কিন্তু আসলে শান্ত হয়েছে এবং সব কিছু মিলিয়ে কিন্তু আসলে নিরাপত্তার চাদরের বেষ্টনে রাখা হয়েছে, কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকেও কিন্তু আসলে নজর কিন্তু দিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন, আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান। দর্শক আমরা আবারও আপনাদেরকে কোনো এক আদালত আপনাদেরকে আবারও আমরা লাইভে যুক্ত করব।